নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মুসুরির ডালের একটা রেসিপি। বাঙালি বাড়িতে প্রত্যেক দিন অন্যান্য ডালের তুলনায় মুসুরির ডালটাই কিন্তু বেশি হয়। আর প্রত্যেক দিনের ডালের স্বাদ বদল আনতে আজকের এই মুসুরির ডালের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। একঘেয়েমি ডালের স্বাদ সবসময় কিন্তু ভালো লাগে না, তার জন্য আমরা অনেকভাবেই তো মুসুরির ডাল তৈরি করে থাকি। আজকের মুসুরির ডালের রেসিপিটা সেই রকমই একটা একটু অন্যরকম স্বাদের আর সুগন্ধের মুসুরির ডাল, যেটা গরম ভাতে একটু ঝালঝাল করে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখার সাথে খেতে অসাধারণ লাগে। খুব সহজ একটা রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। মুসুরির ডাল বানানোর জন্য 1 কাপ মুসুরির ডাল ভালো করে ধুয়ে নিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর ডালটাকে আবারও একটু ভালো করে কচলে ধুয়ে ডালের জলটাকে ফেলে দিচ্ছি। এতে করে ডালের মধ্যে অনেকটা যে ময়লা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। আর মুসুরির ডাল খুব বেশি ভেজানোর প্রয়োজন পড়ে না, যেহেতু ডালটা খুব নরম ডাল। এবার ধুয়ে নেওয়া ডালটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি আজকে ডালটাকে প্রেসার কুকারে সেদ্ধ করব। চাইলে ডালটাকে কিন্তু প্রেসার কুকার ছাড়াও এমনিও সেদ্ধ করা যেতে পারে, তো প্রেসার কুকারে করলে একটু সময়টা বাঁচবে। এবার এই ডালের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, তার সাথে এখানে দিচ্ছি লবণ আর দিচ্ছি একটু হলুদ, একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে দিয়ে দেব ওই 1 চা চামচ মতন সর্ষের তেল। আর 1 কাপ ডাল ব্যবহার করেছি, 1 কাপ ডালের জন্য 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। এইভাবে একবার ডালটা সেদ্ধ করে দেখবেন, সেদ্ধর পরই বুঝতে পারবেন কত সুন্দর একটা সুগন্ধ হয়। এবার আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম। একটা সিটির বেশি কিন্তু একটা সিটির থেকে বেশি কিন্তু সিটি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ মুসুরির ডাল খুব নরম ডাল। দেখুন কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর ডালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার এই ডালটাকে একটু ভালো করে মিক্স করে নেব। এর থেকে যদি ডালটা বেশি সেদ্ধ হয়ে যায় ডালের স্বাদটা কিন্তু ভালো আসবে না। ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম জল। গরম জল দিলে ডালের স্বাদটা বাড়বে, আর কাঁচা জল দিলে কিন্তু ডালের স্বাদটা পানসা হয়ে যায়। তাই অবশ্যই ডাল রান্নার সময় এটা মাথায় রাখতে হবে। ভালো করে জলটাকে দিয়ে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা একটু ছোট টুকরো করে দিচ্ছি, আর তার সাথে 1/2 চামচ কালো জিরে দিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রসুন কুচি। এই রসুনটাকে বেশ লাল করে ভেজে নেব। বিভিন্নভাবেই তো আমরা মুসুরির ডাল ফোড়ন দিই, একবার এইভাবে দিয়ে দেখবেন ডালের যেরকম স্বাদ বাড়বে সেই রকম। আমি যেভাবে ডালটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানালে ডালের সুগন্ধ হবে অসাধারণ। বেশ লাল লাল করে রসুনটাকে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে ঢেলে দিতে হবে ডালটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিতে হবে। হাই ফ্লেমেই কিন্তু ডালটাকে এবার আমাদের রান্না করতে হবে। এই সময় আমি বাদবাকি লবণটাকে দিয়ে দেব। একটু চেক করে নিয়ে লবণটাকে দিতে হবে, কারণ ডালের মধ্যে আগেও লবণ দেওয়া রয়েছে, আর যেহেতু আলাদা করে জলের ব্যবহার করা আছে, যেটুকু লবণ প্রয়োজন সেই লবণটাই দিতে হবে। একটু স্বাদ মতন মিষ্টি দিচ্ছি, এতে ডালের স্বাদটা খুলবে। ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে রেখে ডালটাকে বেশ কিছুক্ষণ রান্না করব। ডাল যত ভালো করে এইভাবে ফুটিয়ে রান্না করে নেওয়া হবে ততই কিন্তু মুসুরির ডালের স্বাদটা বাড়ে। তাই অবশ্যই হাই ফ্লেমে রেখে ডালটাকে কম করে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। ডালটা রান্না করে নেওয়ার পর একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এই ডাল খেতে যতটা সুস্বাদু হয়, আর একবার রান্না করে দেখবেন পুরো ঘর জুড়ে দারুণ সুন্দর একটা অন্যরকম সুগন্ধ বেরোবে। ভীষণ ভালো হয় খেতে। খুব সিম্পল একটা ডালের রেসিপি। এই ডালের সাথে আমার তো এইরকম ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল আলু সেদ্ধ মাখা খেতেই গরম ভাতে বেশি ভালো লাগে। আর তার সাথে যদি 1 টুকরো লেবু থাকে তাহলে তো কোনো কথাই হয় না।
আর মুসুরির ডাল তো বাঙালির ভীষণ প্রিয় একটা ডাল। আর এই রকম পাতলা মুসুরির ডাল আলু সেদ্ধ আমার মনে হয় প্রায় প্রত্যেক বাঙালি ভীষণ পছন্দের। খুব সিম্পল একটা ডালের রেসিপি। জানি অনেকেই এইভাবে মুসুরির ডাল তৈরি করে থাকেন, তবে আমি আপনাদের সাথে একটু এই ডালের রেসিপিটা শেয়ার করছি। যারা জানেন না তারা অবশ্যই একবার রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন। তো কেমন লাগলো আজকের এই মুসুরির ডালের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খুব সিম্পল এই ডালের রেসিপি যারা ডাল বানাতে জানে না তারাও কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করবেন, প্লিজ রেসিপিটা শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।